আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখি। রিপাবলিক বাংলা বারংবার প্রশ্ন তুলেছে, বারংবার এই খবর সামনে রাখবার পর অবশেষে নড়ে চড়ে বসলো শাসক দল তৃণমূল কংগ্রেস। অখিল গিরির কে যে মন্তব্য তিনি করেছেন, অর্থাৎ যে কুরুচিকর মন্তব্য, শুধু না একই সঙ্গে তিনি যেভাবে হুমকি দিয়েছেন, যেভাবে শাসানি দিয়েছেন, তার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য। আর অবশেষে রিপাবলিক বাংলার এই খবর লাগাতার সম্প্রচারের পর নড়ে চড়ে বসলো তৃণমূল কংগ্রেস। অখিল গিরিকে কড়া বার্তা তৃণমূলের, ক্ষমা চাইতে হবে, অর্থাৎ ক্ষমা না চাইলে পদত্যাগ করতে হবে, কড়া বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে এই মুহূর্তে অন্যতম ব্রেকিং খবর সামনে আসছে। অখিল গিরিকে ক্ষমা চাইতে হবে, অখিল গিরিকে ক্ষমা চাইতে হবে এবং এই কড়া বার্তা ইতিমধ্যে দলের তরফ থেকে দেওয়া হয়েছে। শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি জানিয়েছেন শোনাই। আমাদের মন্ত্রী অখিল গিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরভা হাঁসদা নিজে সেই ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছেন ইতিমধ্যেই। আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগ করতে পাঠিয়ে দিতে হবে। এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে না। অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। অনুপম, একেবারে স্পেসিফিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 24 ঘন্টা সময় লেগে গেল একটা এইরকম একটা কড়া বার্তা সামনে দিতে, নাকি রিপাবলিক বাংলা বারংবার এই খবর সম্প্রচার করছে, অবশেষে বেকায়দায় পরে মনে হলো যে না এবার কোনো কড়া পদক্ষেপ করতে হবে? দেখো, তোমায় জানিয়ে রাখি, অখিল গিরির এই মন্তব্যের পর দল যে যথেষ্ট অস্বস্তিতে ছিল সেটা দলের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে এটা স্পষ্ট হয়েছিল। কিন্তু ওই যে সমস্ত নেতাদের সাথে আমরা কথা বলেছিলেন তারা যেটা জানাচ্ছিলেন যে দল একটা সিদ্ধান্ত নেবে এবং শেষমেশ কিছুক্ষণ আগে দলের যেটা সিদ্ধান্ত হয়েছে, সুব্রত বক্সী নিজে অখিল গিরিকে ফোন করেছিলেন। কোথা থেকে ফোন করছেন? কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে দিদির দরবার বলে যে প্রোগ্রাম প্রত্যেক রোববার চালানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে, 2011 সাল থেকে এটা চলছে, সেই দরবার থেকেই অখিল গিরিকে সরাসরি ফোন করেছেন সুব্রত বক্সী। কড়া ভাষায় বলেছেন যে মহিলা অফিসারের সাথে অখিল গিরি এই ধরনের মন্তব্য করেছেন তার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইতে হবে না এমনটা নয়, এই মুহূর্তে যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি তাকে পদত্যাগ করতে পর্যন্ত বলা হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশে যে গোটা বিষয়টি সুব্রত বক্সী অখিল গিরিকে জানিয়েছেন তা কার্যত স্পষ্ট। দলের তরফেও পদত্যাগ করতে বলা হয়েছে, দলের সদস্য পদ রয়েছে, স্বাভাবিকভাবে দলের এই সদস্য পদ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। এবং 2011 পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম রাজ্যের কোনো মন্ত্রীকে সরাসরি পদত্যাগ করতে বলা হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গতকাল অখিল গিরির বক্তব্যকে যে সমর্থন করে না সেটা কার্যত তৃণমূল কংগ্রেস আজকের এই সিদ্ধান্তের পর স্পষ্ট করে জানিয়ে দিল। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে যেটা বলা হচ্ছে যে বিকেল 4টের সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন এবং স্পষ্ট করে জানাবেন। যদিও কিছুক্ষণ আগে শান্তনু সেনের একটা প্রতিক্রিয়া আমাদের কাছে এসছে, আমরা শান্তনু সেনের সাথে কথাও বলেছিলাম। একটা বিষয় বারবার আমরা বোঝার চেষ্টা করছিলাম যে দলের তরফে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে নাকি মন্ত্রিসভা থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। এইখানে দাঁড়িয়ে যেটা বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে যে শুধু দল নয়, প্রথম কথা হচ্ছে 3টে শাস্তি। প্রথম শাস্তি হচ্ছে অখিল গিরিকে ওই মহিলা অফিসারকে ফোন করতে হবে, নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে দলের যে সদস্য পদ সেখান থেকে খুব সম্ভবত তাকে পদত্যাগ করতে হবে এবং একইভাবে মন্ত্রিসভা থেকেও তাকে পদত্যাগ করতে হতে পারে, সবটাই সম্ভাবনা। নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, কিন্তু এরই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, গতকালের মন্তব্য অখিল গিরির এবং এখন এই মুহূর্তে আমরা যেমনটা ব্রেক করছি যে দলের তরফ থেকে নাকি অ্যাকশন নেওয়া হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে ওই মহিলার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। আপনার প্রতিক্রিয়া? কিছুটা হলেও কি অস্বস্তিতে পড়ে এরকম কোন সিদ্ধান্তের পথে এবার হাঁটতে চলেছে রাজ্যের শাসক দল? দেখুন, কারা মন্ত্রী কারাবাসের উপযুক্ত উনি হচ্ছেন, কাজ করেছেন, আর এই ঘটনায় কারাবাস হওয়া ফোন করে কেন ওই মহিলার পা ধরে তার ক্ষমা চাওয়া উচিত। কারণ এটা তো প্রথম ঘটনা নয়, এর আগে উনি মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে তার চেহারা নিয়ে অপমান করেছিলেন
বডি শেমিং বা কারোর চেহারা নিয়ে বলা কত বড় একটি অপরাধ এবং একটা নিম্ন রুচির নিম্ন মানের মানসিকতার পরিচয় তা কারামন্ত্রী এর আগে দেখিয়েছে। তখনও কোনো শাস্তি হয়নি, কারণ তখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতির সঙ্গে মিল ছিল। এবং দেখুন, কারামন্ত্রীকে আলাদা করে আপনারা দেখবেন না, এটা তৃণমূলেরই এটা সংস্কৃতি। যেমন আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো। তিনি আমাদের সর্বভারতীয় সভাপতিকে বলেছেন নাড্ডা চাড্ডা গাড্ডা। একজন পুরুষের যেমন একজন মহিলাকে এইভাবে আক্রমণ করা সমীচীন নয়, একজন মহিলা। এই যে তৃণমূল কংগ্রেসের ভাষা সন্ত্রাস বলুন কোড আনকোড, অথবা এই যে ভাষা সংস্কৃতি বলুন, সেটাতে পরিবর্তন কেন আনা যাচ্ছে না? রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করছে, তারপরে গিয়ে কোনো জায়গায় মনে হলো যে এবার অ্যাকশন নেবার সময় এসেছে, এবার কিছু একটা করতে হবে। শুধু ভাষা সন্ত্রাস নয়, তৃণমূলের সংস্কৃতিটা হচ্ছে জেসিপিদের মতো লোকেদের খাপ পঞ্চায়েত বসে শুধু ভাষা নয়, অত্যাচার করা মহিলাদের উপর। শাহজাহানদের কাজ সনাতনী বাড়ির মহিলাদের পিছে বানাতে টাকা, জামালদের কাজ ওইভাবে মহিলাদের শোষণ করা। অখিলগিরি এর বাইরে না। আপনারা অখিলগিরিকে কেন সিঙ্গেল আউট করছেন? এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। বরং আমি বলবো আপাতত আপনাকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, কি বলবেন? 24টা ঘন্টা পেরিয়ে গেল, রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করে গিয়েছে। অবশেষে কোনো জায়গায় গিয়ে মনে হলো শাসক দল বা তৃণমূল কংগ্রেসের যে এবার কড়া পদক্ষেপ নেওয়া উচিত। যে কদর্য আক্রমণ একজন মহিলা অফিসারকে করেছেন একজন রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধে না, এটাকে কড়া পদক্ষেপ কি করে বলছেন আমি জানি না। সভ্য সমাজে এটাকে কড়া পদক্ষেপ বলে না। উনি একাধিকবার করেছেন, বহুবার করেছেন, এমনকি রাষ্ট্রপতির সম্পর্কে কমেন্ট করেছেন, তখনও তিনি অনুতপ্ত হননি। এখন উনি অনুতপ্ত নন, যা বলেছেন আজকে সকালেও তিনি অনুতপ্ত নন। সুজন বাবু, আরো একটা বিষয় বাঁচাবার জন্য, সুজন বাবু, যেখানে আমরা দেখেছি এর আগে যখন অখিলগিরি তিনি মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে কদর্য আক্রমণ করেছিলেন, মন্তব্য করেছিলেন, ঠিক তার পরবর্তী সময় সেই রকম ভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি। গতকালের ঘটনার পর এখন নড়েচড়ে বসা এবং দলের তরফ থেকে বলা হচ্ছে যে নিঃশর্তভাবে ওই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে পদত্যাগ করতে হবে। এতগুলো সময় কেন তাহলে নেওয়া হলো? আমি আবারও বলছি, আপনি আমার কথাটা থেকে কেড়ে নিয়ে বলবেন, এটাকে কোনো কড়া পদক্ষেপ বলে না। রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য আক্রমণ করার পরেও দল কোনো বন্দোবস্ত নেয়নি। এক্ষেত্রে 24 ঘন্টা হয়ে যাওয়ার পর এখন কার্যত যখন বুঝেছে যে আর সামাল দেওয়া যাচ্ছে না, এন্টায়ার ফরেস্ট ডিপার্টমেন্ট খেপেছে। মুখ্যমন্ত্রী এখন ফরেস্ট ডিপার্টমেন্টকে রক্ষা করবেন নাকি অখিলগিরিকে রক্ষা করবেন? হয় ফরেস্ট ডিপার্টমেন্টের কথাকে খারিজ করতে হয়, নাহলে অখিলগিরির কথাকে খারিজ করতে হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের কথাকে খারিজ করতে উনি পারছেন না বলে তাতেও মন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে, নচেত ইস্তফা। এটা তো হওয়া উচিত ছিল উল্টো, পত্রপাঠ খারিজ করে দেওয়া উচিত ছিল অখিলগিরিকে। পত্রপাঠ খারিজ করতে না পারাটা কোনো কড়া মনোভাব নয়। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরো একবার জানাই, রিপাবলিক বাংলার খবরের জের অবশেষে নড়েচড়ে বসল তৃণমূল কংগ্রেস এবং অখিলগিরিকে কড়া বার্তা তৃণমূলের। ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে, কড়া বার্তা তৃণমূল কংগ্রেসের। আগে অখিলগিরিকে ফোন সুব্রত বক্সির, মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং কড়া ভাষায় নির্দেশ সুব্রত বক্সির। শ্রমিক ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি সাংসদ। শ্রমিক বাবু, আপনার প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থাৎ দলীয় যা স্ট্যান্ড, অখিলগিরিকে ক্ষমা চাইতে হবে, পদত্যাগও করতে হবে। আমাদের মাননীয় সুব্রত বক্সি কে? উনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, সাংসদ, কিন্তু তিনি বিচারপতি নন। একজন মহিলা সরকারি আধিকারিকের কাজে বাধা দিলে এবং তার বিরুদ্ধে কদর্য ভাষা ব্যবহার করলে, বা যে কোনো সরকারি কর্মীর কাজে যদি বাধা দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের একটা নির্দিষ্ট আইন আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার। তো সেই আইনের ব্যবস্থা হবে না। তিনি শুধুমাত্র ক্ষমা চাইলে 7 খুন মাফ হয়ে যাবে। যদি কেউ কোনো ধারালো অস্ত্র নিয়ে গিয়ে সুব্রত বক্সিকে আক্রমণ করতে উদ্যত হন, তাহলে তার বিরুদ্ধে কি মামলা হবে? তাকে পুলিশ গ্রেপ্তার করবে না? কিছুক্ষণ পরে এসে যে নিঃশর্ত ক্ষমা চাইবে সুব্রত বক্সির কাছে, তাকে মুক্ত করে দেওয়া
দেওয়া হবে? এভাবে তো কোনো সরকার চলে না, কোনো প্রশাসন চলে না, কিন্তু তৃণমূল চলে, এটাই তার প্রমাণ।